সাথী আমার তুমি কেন চলে যাও, ওগো সাথী আমার তুমি কিছু বলো না। বাংলা সিনেমার ইতিহাসে কিছু গান আছে যেগুলো শুধুমাত্র গান নয়, দর্শকদের হৃদয়ে এক টুকরো অনুভূতি। শুধু সেই গানটা আমার বুকের মাঝে আজও রয়ে গেছে। কোথাও সেই গান বা তার সুর শুনলে আমি পাগল হয়ে যাই। গানগুলো শেষ হলেও তাদের সুর, তাদের আবেগ আর সেই গানে অভিনেতাদের চোখের ভাষা চিরকাল বেঁচে থাকে। এমনই দুটি গান হচ্ছে ওগো সাথী আমার তুমি কিছু বলো না এবং ও সাথী আমার তুমি কেন চলে যাও। ওগো সাথী আমার তুমি কিছু বলো না, ও সাথী আমার তুমি কেন চলে যাও। এই লাইনগুলো শুনলেই মনটা কেমন জানি কেঁপে ওঠে। এমন একটি গান যা ভালোবাসা, ব্যথা আর বেদনার নিখুঁত সংমিশ্রণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই একই আবেগের গান আমরা পেয়েছি দুই যুগে দুই নায়কের হাতে। একদিকে ৮০ ও ৯০ দশকের আবেগের রাজা ইলিয়াস কাঞ্চন, অন্যদিকে পরবর্তী প্রজন্মের সংবেদনশীল হৃদয়ের নায়ক বাপ্পারাজ। একই ধরনের গানের দুইটা আলাদা সংস্করণ, দুইটা ভিন্ন অভিনয় শৈলী, কিন্তু উদ্দেশ্য একটাই, ভালোবাসা হারানোর বেদনা ফুটিয়ে তোলা। কেন কাছে তুমি ডাকো না, দেখো এত রাগ ভালো নয়, রাগলে। আজ আমরা খুঁজে বের করব এই একই গানের লড়াইয়ে কে বেশি মন ছুঁয়েছে দর্শকদের হৃদয়কে, ইলিয়াস কাঞ্চন না বাপ্পারাজ। তাহলে সিট বেল্ট পরে বসে পড়ুন, কারণ আজকের এই আলোচনায় আপনাকে আমরা নিয়ে যাব বাংলা সিনেমার সেই দিনগুলিতে যেখানে গান মানে ছিল গল্প আর চোখের জল মানে ছিল সত্যিকারের অভিনয়। তো এই দুই গানে কে সেরা ছিল জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথমে আসি ইলিয়াস কাঞ্চনের দিকে, যিনি ছিলেন আবেগের রাজা ও নিঃশব্দ কান্নার মানুষ। মায়া ভরা মধু লগ্ন আঁখি। ইলিয়াস কাঞ্চন ছিলেন এমন একজন নায়ক যিনি মুখের অভিব্যক্তিতেই পুরো একটি গল্প বলে দিতে পারতেন। তিনি কখনোই অতিরঞ্জিত হতেন না, কিন্তু তার চোখের ভাষাটা দর্শকরা গভীরভাবে অনুভব করত। ওগো সাথী আমার তুমি কিছু বলো না গানে ইলিয়াস কাঞ্চনের যে অভিনয়, ওটা যেন একটা নিঃশব্দ ভালোবাসার ব্যথা। ওগো সাথী আমার তুমি কিছু বলো না। তিনি সেখানে কিছু বলেননি, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এমন এক আত্মসমর্পণ যা দর্শকদের বুকের ভেতর ছুরি হয়ে লাগে। ইলিয়াস কাঞ্চনের শক্তি ছিল তার সংযমে। তিনি কাঁদতেন না, কিন্তু দর্শকরা কাঁদত। তিনি কষ্টের দৃশ্যে নিজেকে সংবরণ করতেন, কিন্তু তার নীরবতা আর তার দমবন্ধ হাসি সবকিছু মিলিয়ে এমন এক অভিনয় সৃষ্টি করত যা সময়ের সীমানা পেরিয়ে আজও দর্শকরা মনে রাখে। কত কথা দুই চোখেতে, কত আশা এই বুকেতে। এই গানটিতে তার শরীরী ভাষা, চোখের কোণে জল আর নিঃশব্দে মাথা নিচু করার ভঙ্গি সবকিছুই বলেছিল একটাই কথা, ভালোবাসা শেষ হয়নি, শুধু দূরত্ব বেড়েছে। বন্ধু তুমি আর মান করো না, ওগো সাথী আমার। এটাই ইলিয়াস কাঞ্চনের ম্যাজিক। তিনি দর্শকদের আবেগে স্পর্শ করতেন সংলাপ দিয়ে নয়, বরং নীরবতা দিয়ে। ওগো সাথী আমার তুমি কিছু বলো না। এবার আসি বাপ্পারাজের দিকে, যিনি ছিলেন অনুভূতি, গভীরতা এবং আধুনিক ব্যথার প্রতিচ্ছবি। না না ভেঙো না আমার মন, আমি। বাপ্পারাজ একটু অন্যরকম। তিনি এমন এক নায়ক যার অভিনয়ে আবেগটা একটু আধুনিক আর অনুভূতিটা একটু বেশি বাস্তব। যখন তিনি ও সাথী আমার তুমি কেন চলে যাও গানে অভিনয় করেন, তখন সেটা একটা আলাদা সময়ের বাস্তবতা ছিল। ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি। তার চোখে কষ্ট আছে, কিন্তু সেটা একটু ভেতরে চাপা। একটা মৃদু শান্ত রাগ, একটা অসহায় ছোঁয়া যা নতুন প্রজন্মের দর্শকদের অনুভূতির সঙ্গে মিলে যায়। বাপ্পারাজের মুখে কষ্ট রাখা আছে, কিন্তু তিনি কাঁদেন না। তিনি চুপ করে তাকিয়ে থাকেন, যেন প্রশ্ন করছে, তুমি কেন গেলে, আমার কি দোষ ছিল। দেখো এত রাগ ভালো নয়, রাগলে তোমাকে লাগে ভয়। তার অভিনয়ে একটা অদ্ভুত গভীরতা আছে, যেখানে ভালোবাসা ভেঙে গেলেও সম্মানটা রয়ে যায়। এই জায়গাতেই তিনি অসাধারণ। তিনি কখনো প্রেমিক হিসেবে দুর্বল হন না, বরং এমন একটা মানুষ হয়ে ওঠেন যার কষ্টের ভেতরেও একটা আত্মসম্মান আছে। এখানেই বাপ্পারাজ আলাদা। তিনি কাঁদান না, তিনি ভাবাই। তার অভিনয় দর্শককে নিজের জীবনের সঙ্গে তুলনা করতে বাধ্য করে। না না ভেঙো না আমার মন, আমি তোমার খুব আপনজন। এবার চলুন এই দুই নায়কের তুলনা করা যাক। ইলিয়াস কাঞ্চনের অভিনয় যেন
পুরনো দিনের প্রেমের প্রতিচ্ছবি। আর আবেগ ধীর, শান্ত কিন্তু হৃদয়ে গভীর। তিনি এক নিঃশব্দ প্রেমিক, যিনি হারিয়ে যাওয়া ভালোবাসার সঙ্গেও বাঁচতে জানেন। নীরবে শুধু শুধু চেয়ে থেকো না, ওগো সাথী আমার। অন্যদিকে বাপ্পারাজ, তিনি সেই নতুন প্রজন্মের প্রেমিক, যিনি প্রশ্ন করেন, যিনি ভেতরে কষ্ট লুকাতে পারেন না। তার কষ্ট বাস্তব, আজকের সময়ের মতো। আমি তোমাকে ছাড়বো না, থাকতে একা তো পারবো না। ইলিয়াস কাঞ্চন ছিলেন ক্লাসিক লাভার, যার প্রতিটি দৃশ্য ছিল কবিতার মতো। আর বাপ্পারাজ এক রিয়েলিস্টিক লাভার, যার প্রতিটি দৃশ্য ছিল জীবনের মতো। দুজনই অভিনয়ে অসাধারণ, কিন্তু তাদের দর্শক আলাদা। একজন পুরনো দিনের মন ছুঁয়ে যান, অন্যজন নতুন দিনের ব্যথার প্রতিচ্ছবি হয়ে ওঠেন। প্রেম, ব্যথা আর হারানোর গল্প, এই তিন জিনিসই মানুষের জীবনে সবচেয়ে গভীর। এবং যখন সেই গল্প সিনেমার পর্দায় ফুটে ওঠে, তখন সেটা শুধু অভিনয় থাকে না, তখন সেটা হয়ে ওঠে অনুভূতি। ইলিয়াস কাঞ্চন কিংবা বাপ্পারাজ, দুজনই আমাদের শিখিয়েছেন ভালোবাসা শেষ হয়ে যায় না, সে শুধু রূপ বদলায়। তাই ওগো সাথী আমার তুমি কিছু বলো না, কিংবা ও সাথী আমার তুমি কেন চলে যাও, এই দুই গানের ভেতর একটা জিনিসই বেঁচে আছে, সেটা হলো অমলিন প্রেমের ব্যথা। দর্শক হিসেবে আমরা ভাগ্যবান, কারণ আমরা পেয়েছি দুই প্রজন্মের দুই কিংবদন্তিকে, যারা নিজেদের স্টাইলে আমাদের কাঁদিয়েছেন, ভাবিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন ভার্সনটি আপনাদের হৃদয় বেশি ছুঁয়েছে? ইলিয়াস কাঞ্চনের নীরব ব্যথা নাকি বাপ্পারাজের সংবেদনশীল দৃষ্টি? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।